আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। দেশের যে পরিস্থিতি চলতেছিল এর ভিতরে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না। তা এই ভিডিওটাই যে যখন দেশের খুবই খারাপ অবস্থা ছিল তখনই আমি বাড়িতে গেছিলাম। কারফিউ চলতেছিল, আরিশার বাবার অফিস ছুটি ছিল। তা তার ভিতরে বাড়ি গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তা তখন বাড়ি যাওয়ার পরে ওই দিনের আর কি ভিডিওগুলো এগুলা। তাই যে আমার ছোট দেবর বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে আসছে। আর এই যে আমার ছোট যা আমাদের নিজেরই যে গাছের যে ঝিঙে, তা ওখান থেকে ঝিঙে পেড়ে নিয়ে আসছে। তা এই মাছগুলো চচ্চড়ি করা হবে। তা এটা নদীর মাছ, আরিশা বাবার খুবই পছন্দ। তা আরিশা বাবা আবার বলছে যে ছোট মাছ নিয়ে আসো। তাও আবার বাজারে যে একদম ফ্রেশ, একদম অনেক সুন্দর ছোট মাছ পেয়েছে। এই যে চাদা মাছ আছে, তারপরে এই কাসকি মাছ, সব মাছ আর চিংড়ি মাছও ছিল এর ভিতরে। সব আলাদা আলাদা করা হয়েছে। তাই এই দিন সবাই মিলে আমরা রান্না করেছিলাম। আমি আমার হাজব্যান্ড দুইজন মিলে মুরগির মাংস রান্না করেছিলাম। আমার ছোটো যা এখানে ছোটো মাছের চচ্চড়ি করতেছে, আর আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল। তা এইখানে এই যে সুন্দর করেও মাখায় নিচ্ছিল চচ্চড়িটা। তা আমরা সম্ভবত যে এইভাবে করেই সুন্দর করে মেখে রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন জানি না, তবে এইভাবে মেখে রান্না করলে আমার মনে হয় যে একদম চচ্চড়িটা অনেক সুন্দর হয়। আর এটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। ছোট মাছ খুবই পছন্দের একটা মাছ আরিশার বাবার। তাই যে গ্যাসের চুলাতে তরকারিটা বসাই দিল, তাই যে চচ্চড়ি হইতেছে দেখে অনেক লোভ লাগতেছে। আর মনে হচ্ছে যে এখন একটু পেলে হয়তো খেতাম, এত মজা লাগতেছিল। তাই এই যে হয়ে গেছে প্রায়। এটা এই যে নিচে একটু পোড়া পোড়া করতেছে, লাল লাল। এটা এরকম করলে বেশি মজা লাগে খেতে। তা মাশাল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল। তারপরে এর ভিতরে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা আলাদা করে বেছে রাখা হয়েছিল। তা আমার করলা ভাজিটা অনেক পছন্দ। তা আমি বলছিলাম যে তাহলে একটু করলা ভাজি করো। তা এখানে যে করলা ভাজি করতেছে একদম চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর করে। আমার ছোটো যা রান্না করতেছে ওরা হাতের রান্নাটা মাশাল্লাহ অনেক ভালো। যে এই রান্নাটা বিশেষ করে অনেক ভালো লাগে। সব রান্নাই সুন্দর। তা ও যে অনেক সুন্দর করে আর কি করলাটা ভাজি করতেছে। তা আমি বসে অপেক্ষা করতেছিলাম যে কখন ভাজিটা শেষ হবে, নামানো হবে, আর আমি একদম গরম গরম মেখে খেয়ে নেব। তো এখানেও ভাজি করতেছে, আমি বসেছিলাম। দিনটা অনেক ভালো লেগেছিল। তা নেট বন্ধ ছিল, কোনো কিছু হচ্ছিল না বাসার ভিতরে। আরিশা একদম বোরিং হয়ে যাচ্ছিল, কান্নাকাটি করতেছিল। তা তখনই আমরা আর কি সিদ্ধান্ত নিলাম যে না, বাড়ি যেয়ে তাহলে এই কয়টা দিন ঘুরেই আসি। আরিশার বাবার অফিসও বন্ধ ছিল, সেই জন্য আর কি যাওয়া। তাই যে এখানে যে রান্নাটা হয়ে গেছে দেখতে এত ভালো লাগতেছে, খেতে অসম্ভব ভালো লেগেছিল। তো যে আমার শাশুড়ি আম্মা পিঠা বানাইছে, আমি আর আরিশার বাবা এই যে মাংস রান্না করেছিলাম। এটা আমাদের বাড়িরই মোরগ ছিল, দেশি মোরগ, এবং গাছের নারকেল দিয়ে রান্না করছি। এটাও অনেক সুন্দর লেগেছিল, খেতে অসম্ভব মজা ছিল। আরিশার বাবার খুবই পছন্দের খাবার। তা ওই দিনে এই যে ছোটো মাছ চচ্চড়ি, তারপরে এগুলো রান্না করা হয়েছিল, সবার পছন্দের খাবার রান্না করা হয়েছিল। অনেক সুন্দর একটা টাইম কাটাইলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।